হাই এভরিওয়ান। তো এই ক্লাসে তোমরা দেখতে পাবে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনসের যে বেসিক পার্ট, মানে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনস কারা এবং তাদের বিভিন্ন রকমের ভাগ, তার সাথে হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনের ভৌত ধর্ম, এই জিনিসগুলো। তাহলে ফার্স্টে হ্যালো অ্যালকেন কারা। যখন তুমি একটা অ্যালকেনের হাইড্রোজেনগুলো বিভিন্ন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত করবে, যে যৌগ পাওয়া যাবে সেটাকে বলা হবে হ্যালো অ্যালকেন। হলো? তাহলে ধরো তোমার অ্যালকেন ধরো আছে CH3CH3, এটা একটা অ্যালকেন। তাহলে হ্যালো অ্যালকেন কোনটা হবে? এই অ্যালকেনের মধ্যে যে হাইড্রোজেনগুলো আছে, সেই হাইড্রোজেনগুলো তুমি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত করবে, মানে হাইড্রোজেনকে বের করবে আর একটা হ্যালোজেন বা একের বেশি হ্যালোজেন তুমি ওখানে ইনসার্ট করবে। তাহলে কি হবে? ধরো CH3CH2 বিআর, তাহলে একটা হাইড্রোজেন বের করলাম, একটা বিআর ঢুকিয়ে দিলাম ওর জায়গায়। আচ্ছা, ধরো এরকমও করতে পারি যে CH3CH2Cl, এটাও করতে পারো। আবার করতে পারো CH2Cl CH2Br, এরকমও করতে পারো। তাহলে জাস্ট হাইড্রোজেনকে বের করতে হবে আর হ্যালোজেনকে ইনসার্ট করতে হবে, তাহলে যেগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে হ্যালো অ্যালকেন। তাহলে হ্যালো অ্যারিন কারা এরপরে? তাহলে অ্যারিন মানে ওই বেঞ্জির রিং, ওটাকেও অ্যারিন বলা হয়। তো সেখানে যখন তুমি হাইড্রোজেন বের করবে আর হ্যালোজেন ইনসার্ট করবে, যেগুলো পাবে সেটা হচ্ছে হ্যালো অ্যারিন। তাহলে ধরো এই যে বেঞ্জিন রিং আছে, এখানে এই 6টা কার্বনে 6টা হাইড্রোজেন থাকে। তাহলে যদি হ্যালো অ্যারিন প্রস্তুত করতে যাও, কী করতে হবে? হাইড্রোজেন বের করতে হবে, তার জায়গায় হ্যালোজেন ইনসার্ট করতে হবে। তাহলে এখান থেকে তুমি একটা হাইড্রোজেন বের করে তার জায়গায় ধরো একটা হ্যালোজেন বিআর ঢুকিয়ে দিলে, তাহলে এটা একটা হ্যালো অ্যারিন হয়ে গেল। আবার এরকমও হতে পারে যে দুটা হাইড্রোজেন বের করে তার জায়গায় দুটা ব্রোমিন দিয়ে দিলে বা দুটা Cl দিয়ে দিলে, তাহলে সেটাও ক্ষেত্রেও যেটা পাওয়া যাবে সেটা হ্যালো অ্যারিন। বা তিনটা হাইড্রোজেন বের করে তিনটা তুমি হ্যালোজেন ঢুকিয়ে দিলে, যেটা পাবে সেটাও হ্যালো অ্যারিন হলো। আচ্ছা, এরপরে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের অনেক রকম ভাগ হয়। কীরকম? ধরো তোমাকে বললাম যে মনো প্রতিস্থাপিত। তাহলে মনো প্রতিস্থাপিত মানে কি? একটা হাইড্রোজেন বের করে তুমি একটা হ্যালোজেন ঢোকাবে ওখানে, সেটাকে বলা হয় মনো প্রতিস্থাপিত। তাহলে ধরো CH3Cl, তাহলে CH4-এ যখন একটা হাইড্রোজেন বের করে একটা Cl ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে একটাই হ্যালোজেন ঢোকানো হলো একটা হাইড্রোজেনের জায়গায়, তার জন্য এটাকে তুমি বলবে মনো প্রতিস্থাপিত। বা ধরো CH3CH2Cl, তাহলে CH3CH3-তে ওখানে একটা হাইড্রোজেন বের করে একটা Cl ঢুকিয়ে দিয়েছো, তাহলে যেহেতু একটাই হাইড্রোজেন বের করেছো, একটা Cl ঢুকিয়েছো, এই জন্য এটাকেও মনো প্রতিস্থাপিত বলা যেতে পারে। আচ্ছা, 2 নম্বর ধরো ডাই বা দ্বি প্রতিস্থাপিত। তাহলে ডাই বা দ্বি প্রতিস্থাপিত মানে কি? দুটো হাইড্রোজেনকে তুমি প্রতিস্থাপিত করবে দুটো হ্যালোজেন দ্বারা। হলো? তাহলে হতে পারে CH2Cl2, তাহলে ওখানে CH4-এ দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে কে? দুটো Cl। আচ্ছা, এরকম হতে পারে CH3CHCl2, তাহলে CH3CH3-তে দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে দুটো Cl। এরকম হতে পারে CH2CH Br2। হলো? এরপরে এই দ্বিপ্রতিস্থাপিত দুটো জিনিস দেখতে পাওয়া যায়, একটা বলা হয় জেমিনাল, একটা হচ্ছে ভিসিনাল। জেমিনাল মানে কি? যখন দুটো হ্যালোজেন একই কার্বনে থাকবে সেটাকে বলা হবে জেমিনাল, আর যখন দুটো হ্যালোজেন পাশাপাশি দুটো কার্বনে থাকবে সেটাকে বলা হয় ভিসিনাল। তাহলে ধরো CH3CHClCl, এই যে দুটো হ্যালোজেন ক্লোরিন একই কার্বনে যুক্ত আছে, তার জন্য এটার নাম হচ্ছে জেমিনাল বা জেম। জেমিনালও বলতে পারো আর জেমও বলতে পারো। তাহলে জেমিনাল ডাইহ্যালাইড হয়েছে। এরপরে ধরো এটা, তাহলে এখানে দেখো পাশাপাশি দুটো কার্বনে হ্যালোজেন আছে, তার জন্য এটাকে বলা হবে ভিসিনাল বা ভিস ডাইহ্যালাইড হলো। আর এরপরে 3 নাম্বার ধরো
ত্রিপ্রতিস্থাপিত বা ট্রাই সাবস্টিটিউটেড। তাহলে ত্রিপ্রতিস্থাপিত মানে কি? যখন তুমি অ্যালকেনের 3টে হাইড্রোজেনকে 3টে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত করবে। ধরো CH Cl3, তাহলে CH4-এর 3টে হাইড্রোজেন যদি Cl দ্বারা প্রতিস্থাপিত করো তাহলে CHCl3 পাওয়া যাবে। তাহলে যেহেতু 3টে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত করেছো তার জন্য এটা বলা হয় ত্রিপ্রতিস্থাপিত। বা এটা হতে পারে CH3 CCl3। তাহলে CH3-CH3-তে 3টে হাইড্রোজেন বের করে 3টে Cl ঢুকিয়ে দিলে এই CH3-CCl3 তৈরি হবে। তাহলে এখানেও 3টে হ্যালোজেন বেরিয়েছে, 3টে হাইড্রোজেন বেরিয়েছে, 3টে হ্যালোজেন ঢুকেছে, তার জন্য এটাও ত্রিপ্রতিস্থাপিত হলো। এরকম করে টেট্রা হবে, পেন্টা হবে। তাহলে অত আর দেখছি না, 3 পর্যন্তই থাক। এরপরে হ্যালো অ্যারিন। তাহলে হ্যালো অ্যারিনের ক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও মনো হবে। তাহলে মনোর ক্ষেত্রে কি, একটা হাইড্রোজেন বেরিয়ে একটা Cl তার জায়গায় বা একটা হ্যালোজেন তার জায়গায় ঢুকে যাবে। তো Cl হতে পারে, Br হতে পারে, I হতে পারে। আচ্ছা, এরপরে ধরো ডাই। তাহলে ডায়ের ক্ষেত্রে কি হবে, দুটো হ্যালোজেন ঢুকবে ওখানে। এরপরে এখানে একটা কেস আছে, কি কেস? তাহলে ধরো বেঞ্জিন রিংয়ে অলরেডি একটা হ্যালোজেন তোমার কাছে আছে, আমি X দিয়ে দেখাচ্ছি। তাহলে যখন এই হ্যালোজেনের পাশের কার্বনে আর একটা হ্যালোজেন ঢুকবে সেটাকে বলা হবে অর্থ। যখন ওই হ্যালোজেনের পাশের কার্বনে হ্যালোজেন ঢুকবে সেটাকে বলা হবে মেটা। যখন ওই হ্যালোজেনের একদম অপোজিট সাইডে হ্যালোজেন ঢুকবে সেটাকে বলা হবে প্যারা। এই গেল 3টি কেস। আচ্ছা, এরপরে ট্রাই বা ত্রি। তাহলে ত্রিপ্রতিস্থাপিতর ক্ষেত্রে 3টে হাইড্রোজেন বেরোবে আর 3টে হ্যালোজেন ঢুকবে। তাহলে ধরে নাও যে 3টে হ্যালোজেন পাশাপাশি থাকতে পারে, আবার 3টে হ্যালোজেন এভাবেও থাকতে পারে। আবার এভাবেও থাকতে পারে। তাহলে যেরকম খুশি থাকতে পারে, জাস্ট 3টে হ্যালোজেন থাকবে 3টে হাইড্রোজেনের জায়গায়, ব্যাস। আচ্ছা, এরপরে নোমেনক্লেচার বা নামকরণ। তাহলে হ্যালো অ্যালকেনের যে নামকরণ ছিল খুবই সিম্পলেস্ট নামকরণ। তো এইগুলো ওই 11-এর নোটসের খাতাতে পেয়ে যাবে বা ইউটিউবে দেখবে ভিডিও দেওয়া আছে, ওখানে এই বেসিক নোমেনক্লেচারে এই হ্যালো অ্যালকেনের নামকরণগুলো পেয়ে যাবে। তাহলে এইগুলো 11-এর পার্ট থেকে দেখলেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে 11-এর অংশ, এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। আচ্ছা, এরপরে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এইগুলো কী জিনিস? অ্যালকিল হ্যালাইড হয়েছে। তাহলে হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা যতগুলো কার্বনের সাথে যুক্ত সেই অনুযায়ী 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি নামকরণটা করা হয়, হলো। তাহলে এটা এভাবে বলতে পারো যে হ্যালোজেনটি যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটি, তাহলে সেই কার্বনটা যদি একটি কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হবে 1 ডিগ্রি হ্যালাইড। যদি দুটি কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হবে 2 ডিগ্রি হ্যালাইড। যদি 3টি কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হবে 3 ডিগ্রি হ্যালাইড। কীরকম? ধরো তোমার কাছে CH3CH2X আছে, যেখানে এক্সটা হ্যালোজেন। তাহলে দেখো এই কার্বনে হ্যালোজেনটা যুক্ত আছে, তাহলে এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বনের সাথে, তার জন্য এটা হচ্ছে 1 ডিগ্রি। ধরো উদাহরণ হিসাবে এটা আছে CH3CH3X, তাহলে এই হ্যালোজেনটা কোন কার্বনের সাথে যুক্ত? এটা। তাহলে এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত? দুটা কার্বনের সাথে, তার জন্য এটা হচ্ছে 2 ডিগ্রি। ধরো এরকম আছে CH3CH3CH3X, তাহলে এই কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে, ওই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত? 3টে কার্বনের সাথে, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি, হলো। এরপরে অ্যালাইলিক হ্যালাইড।
তাহলে অ্যালাইলিক হ্যালাইড মানে কি? যখন ডাবল বন্ডের কার্বন তার পাশের কার্বনে হ্যালোজেন যুক্ত থাকবে, আর পাশের কার্বনটা sp3 হাইব্রিডাইজড হয় আর কি। হলো কি বললাম, যে এই দ্বিবন্ধনযুক্ত কার্বন এর পাশের কার্বনে যদি হ্যালোজেন যুক্ত থাকে, এটা sp3 হাইব্রিডাইজড হয়, সেটাকে বলা হবে অ্যালাইলিক হ্যালাইড। তাহলে ডাবল বন্ডের কার্বন বা দ্বিবন্ধনযুক্ত কার্বন তার পাশের কার্বনে হ্যালোজেন যুক্ত থাকবে, সেটাকে বলা হবে অ্যালাইলিক। একটু লিখে নেবে চাইলে যদি নাম মনে থাকে তো। আচ্ছা, এরপরে ভিনাইলিক। তাহলে ভিনাইলিক কি? ডাবল বন্ডের কার্বনেই তোমার হ্যালোজেনটা যুক্ত থাকবে। ধরো CH2 ডাবল বন্ড CHX, তাহলে এটা ডাবল বন্ডের কার্বন, এখানে দেখো হ্যালোজেন যুক্ত আছে, এটা হচ্ছে ভিনাইলিক। আচ্ছা, বেনজাইলিক। তাহলে বেনজাইলিকটা কি? এই যে বেনজিন বলয় এর পাশের কার্বনে যদি হ্যালোজেন যুক্ত থাকে, সেটাকে বলা হবে বেনজাইলিক। তাহলে বেনজাইলিক এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে। তাহলে বেনজিন রিং তার পাশের কার্বনে হ্যালোজেনটা যুক্ত থাকবে, ব্যাস। এরপরে প্রোপারজিল। বুঝে? তাহলে প্রোপারজিলটা কি? ট্রিপল বন্ডের কার্বন তার পাশের কার্বনে হ্যালোজেন যুক্ত থাকবে, অবভিয়াসলি পাশের কার্বনটা sp3 হাইব্রিডাইজড হবে। তাহলে প্রোপারজিল হচ্ছে ট্রিপল বন্ডের কার্বন তার পাশের কার্বনে হ্যালোজেন যুক্ত থাকবে। হলো? আচ্ছা, এরপরে দেখো নেক্সট পার্ট আছে ওই জেনারেল যে পার্টগুলো হয় হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের, সেইগুলো কীরকম? ধরো ফার্স্ট CX মানে কার্বন হ্যালোজেন, তাহলে এই বন্ধনের প্রকৃতি কীরকম হয়? হয়েছে? এক নাম্বার, আচ্ছা বন্ধনের প্রকৃতিটা বলে দিই। ধরো কার্বন আর হ্যালোজেন আছে, তাহলে কার্বন আর হ্যালোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অবভিয়াসলি হ্যালোজেন। তাহলে হ্যালোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ওই কার্বন আর হ্যালোজেনের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে, বন্ধনের মধ্যে দুটো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো হ্যালোজেনের দিকে সরে থাকবে। যদি হ্যালোজেনের দিকে সরে থাকে, তাহলে সেটা হয়ে যাবে পার্সিয়ালি নেগেটিভ চার্জ, যেটাকে ডেল্টা মাইনাস দিয়ে দেখানো হয়, আর কার্বনটা তার সাথে সাথে হয়ে যাবে পার্সিয়ালি পজিটিভ চার্জ। এটাই হচ্ছে ওই বন্ধনের প্রকৃতি, যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হ্যালোজেনের দিকে ইলেকট্রন সরে থাকার জন্য সেটা হয়ে যাবে পার্সিয়ালি নেগেটিভ চার্জ ডেল্টা মাইনাস, আর কার্বনটা হয়ে যাবে পার্সিয়ালি পজিটিভ চার্জ বা ডেল্টা প্লাস। এটা গেল ফার্স্ট। সেকেন্ড আছে বন্ধনের এনথালপি বা বন্ধন বিয়োজন শক্তি। তাহলে তোমাকে যদি বলে যে কার্বনের সাথে চারটা হ্যালোজেন CI CBr CCl CF, কার বন্ধন এনথালপি বা বন্ধন বিয়োজন শক্তি বেশি, কি করে বলবে? তাহলে এই কার্বনের আকারটা তো সেম, তাহলে কার্বনের সাথে এখানে আছে আয়োডিন, আয়োডিনের আকারটা অনেক বড়। এখানে কার্বনের সাথে আছে তোমার ব্রোমিন, হচ্ছে আকারটা ছোট। এখানে আছে ক্লোরিন, এখানে আছে ফ্লোরিন। তাহলে দেখো তুমি যদি সেন্টারের মধ্যে ডিস্টেন্সটা দেখো, তো কার্বন আর আয়োডিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি, মানে এটার বন্ড লেন্থটা বেশি। তাহলে বন্ড লেন্থ যদি বেশি হয়, তো সেই বন্ডটা ভাঙতে কম শক্তি লাগবে। আর C আর F এর ক্ষেত্রে বন্ড লেন্থটা সবচেয়ে কম, তাহলে ওই বন্ডটা বা বন্ধনটা ভাঙতে বেশি শক্তি লাগবে। তাহলে CF এর বন্ধন বিয়োজন শক্তি বা বন্ধন এনথালপি সবচেয়ে বেশি, আর CI এর সবচেয়ে কম। হলো? এরপরে থার্ড দ্বিমেরু ভ্রামক। তাহলে দ্বিমেরু ভ্রামক মিউ, এটাকে সমান লেখা যায় E/D। ই মানে হচ্ছে চার্জ আর ডি মানে হচ্ছে ডিস্টেন্স। হলো? তাহলে ওই যে ধরেছিল যে CX, তাহলে এটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তাহলে এখানের মধ্যে ওই ডেল্টার যে মানটা, ডেল্টা মাইনাস মানে নেগেটিভ, ডেল্টা প্লাস মানে পজিটিভ, মানটা তো একই। তাহলে ওর একটা মান থাকবে যেটাকে ই দিয়ে লেখা হয়, আর ওই CX এর মধ্যে ডিস্টেন্স আছে, ওটাকে ডি দিয়ে লেখা হয়। তাহলে এই মানের উপর আর ডিস্টেন্সের উপর নির্ভর করে তুমি যদি অ্যালকিল হ্যালাইডগুলো নাও, তাদের যে দ্বিমেরু ভ্রামকের ক্রমটা আছে সেটা হচ্ছে তোমার
CH3Cl এ সবচেয়ে বেশি আছে, তারপরে আসে CH3F, তারপরে আসে CH3Br, তারপরে আসে CH3I। তাহলে দুটোকেই কনসিডার করতে হবে। এখানে যেমন কার্বন আর ফ্লুরিনের মধ্যে তড়িৎনাত্মকতার পার্থক্য অনেক বেশি, এখানে কার্বন আর আয়রনের মধ্যে তড়িৎনাত্মকতার পার্থক্য অনেক কম, কিন্তু এখানে বন্ধন দূরত্বটা বেশি। তাহলে এই দুটো জিনিসকে মিক্স আপ করে বা দুটো জিনিসকে কনসিডার করে এই CCl এর সবচেয়ে বেশি পাওয়া যায়, তারপরে CF, তারপর CBr, তারপর হচ্ছে CI। হলো? আচ্ছা, এরপরে যখন তুমি আরেকটা জিনিস ধরো CH2Cl আর আছে CH ডাবল বন্ড CHCl। তাহলে এখানে এই দুটোর মধ্যে কার দ্বিমেরু ভ্রামক বেশি তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কি বলবে? তাহলে এই প্রথমটার ক্ষেত্রে দেখো CCl বন্ড আছে, তার জন্য ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক এদিকে কাজ করবে, তাহলে এখানে একটাই ডাইপোল মোমেন্ট আছে। কিন্তু এই সেকেন্ডের ক্ষেত্রে ওই CCl বন্ডের জন্য ডাইপোল মোমেন্ট কাজ করবে ডান দিকে, আর এখানে এই রেজোনেন্স হবে, ক্লাস 11-এ দেখেছো। তাহলে রেজোনেন্সের জন্য ওই ডাইপোল মোমেন্ট কাজ করবে বাম দিকে। তাহলে এই যে বন্ডের জন্য ডাইপোল মোমেন্ট এটাকে মিউ সিগমা দিয়ে লেখা হয়, তাহলে এখানেও মিউ সিগমা আছে। তাহলে মিউ সিগমা বাম দিক থেকে ডান দিকে কাজ করছে, আর এখানে মিউ রেজোনেন্স কোন দিকে কাজ করছে? ডান দিক থেকে বাম দিকে, যেটাকে মিউ RES দিয়ে দেখিয়েছি। তাহলে এখানে নেট ডাইপোল মোমেন্ট ওই দুটো পরস্পরকে ক্যান্সেল আউট করার পর, মানে একটার মান ধরো এই মিউ সিগমার মান ধরো 100 আর মিউ রেজোনেন্সের মান ধরো 50, তাহলে দুটো পরস্পরকে কিছুটা প্রশমিত করবে, তাহলে কিছুটা তো মান থাকবে, তো সেই মানটা কাজ করে ডান দিকে, যেটাকে মিউ নেট দিয়ে বলা হয়। তাহলে মিউ সিগমার মানটাকে ওই মিউ রেজোনেন্সের মানটা কমিয়ে দিল ওভারঅল মানটাকে, তার জন্য এই দুটোর মধ্যে এই ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি হয়। হলো? তাহলে এখানে কি লিখবে যে প্রথমেরটা ছিল ইথাইল ক্লোরাইড, তাহলে ইথাইল ক্লোরাইডে শুধুমাত্র CCl বন্ধনের জন্য দ্বিমেরু ভ্রামক একই দিকে কাজ করে, আর তারপরে যে যৌগটা ছিল সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে CCl বন্ধনের দ্বিমেরু ভ্রামককে রেজোনেন্স জনিত ভ্রামক কিছুটা প্রশমিত করে, তাই লব্ধিমান কিছুটা কমে যায়। ব্যাস, তাহলে এই গেল ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো এই নেক্সট ক্লাসে দেখতে পাবে যে হ্যালো অ্যালকেন বা হ্যালোরেনগুলোর প্রিপারেশন কীভাবে করা হয়। ওকে, থ্যাংক ইউ।